কোরআনুল কারীম খুললে আমি পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি হতে পারো কুলি, হতে পারো মজুর, হতে পারো চাষি, হতে পারো তুমি দিন এনে দিন খেটে পারো, তুমি যে প্রকারের হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বানাইছি এই জন্য যে তোমরা সকলেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করবে? ইবাদত করবে। কেবল তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী যত বাপ দাদা, তার দাদা যত বংশধর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বানাইছি এই জন্য আমার ইবাদত করবে, আর যেন তোমরা মুত্তাকি হতে পারো এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কিসের জন্য? তার দাসত্ব, তার গোলামি, ইবাদত বন্দেগী করার জন্য। আজকে চিন্তা করে দেখেন তো, আপনি আমি কি আল্লাহর গোলামি করি না? আল্লাহর গোলামি কি করি না? আল্লাহর গোলামি আপনি আমি করি না। সারাদিন পার করি 24টি ঘন্টা, 24টি ঘন্টা দুনিয়ার জমিনে আপনি আমি পার করি। 24টি ঘন্টার মধ্যে যদি আপনি আমি খুঁজে দেখি আল্লাহর গোলামি আপনি আমি করি না। আজকে গোলামি করি আপনি আমি শয়তানের, গোলামি করি নফসের, গোলামি করি বিভিন্ন মানুষের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 24টি ঘন্টা সময় দিয়েছেন। 24টি ঘন্টার মধ্যে যদি আপনি আমি একটু সময়টাকে হিসাব করে দেখি, একটি ঘন্টাও আপনি আমি আল্লাহর পথে ব্যয় করি না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? 24টি ঘন্টার মধ্যে আল্লাহর পথে 1 ঘন্টাও ব্যয় করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলো দিতেছেন, আসমান থেকে বৃষ্টি দিতেছেন, জমিন থেকে ফসল দিতেছেন, শ্বাস প্রশ্বাস, এই যে অক্সিজেন গ্রহণ করতেছি প্রতিনিয়ত, সেকেন্ডে কতবার, প্রতিদিন কত লিটার অক্সিজেন আপনি আমি নিতেছি, এর কোনো খবর আছে? কোনো খবর নাই। তাহলে সব কিছু বিনামূল্যে আপনি আমি পাইতেছি, সব কিছু বিনামূল্যে আজকে আপনি আমি গ্রহণ করতেছি। এরপরেও আপনি আমি আল্লাহর প্রশংসা, আল্লাহর